প্রথমে স্বাগতম জানাচ্ছি অ্যাকোর্ড স্কুল থেকে। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের নদ নদী নিয়ে। এই চ্যাপ্টারটি অত্যন্ত কঠিন এবং মনে রাখাও কঠিন। এখানে আলোচনা করা হয়েছে যে এমসিকিউগুলি পরীক্ষায় খুবই অহরহ এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখতে থাকুন, আশা করি উপকারে আসবে। বাংলাদেশের নদ নদীর সংখ্যা আনুপাতিক কত? উত্তর হচ্ছে খ 310টি। বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি? উত্তর হচ্ছে গ 57টি। উৎসস্থল হিসেবে আন্তর্জাতিক নদীর মধ্যে কতটি নদীর উৎস ভারত? উত্তর হচ্ছে গ 54টি। উৎসস্থল হিসেবে আন্তর্জাতিক নদীর কয়টির উৎস মায়ানমার? উত্তর হচ্ছে খ 3টি। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি হয় এমন নদীর সংখ্যা কতটি? এটা হচ্ছে 2টি, গ হালদা ও সাঙ্গু। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? উত্তর হচ্ছে গ মেঘনা। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? উত্তর হচ্ছে খ কর্ণফুলী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? উত্তর হচ্ছে গ মেঘনা। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? নদী না, এটা হচ্ছে নদ। কোনটি? এটা হচ্ছে গ ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদের অবস্থান বিশ্বের কততম? উত্তর হচ্ছে গ 22তম। ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে খ 2850 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? উত্তর হচ্ছে খ মানস সরোবর। বাংলাদেশের প্রবেশের পূর্বে ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়? উত্তর হচ্ছে গ তিব্বত ও ভারত। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কোন জেলার পাশ দিয়ে প্রবেশ করেছে? উত্তর হল গ রংপুর। বাংলাদেশ মায়ানমারকে বিভক্তিকারী নদীর নাম কি? এর দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে ক নাপ নদী, 56 কিলোমিটার। বাংলাদেশ ভারতকে বিভক্তিকারী নদীর নাম কি? উত্তর হচ্ছে গ হাইয়াভাঙ্গা। মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায়? উত্তর হচ্ছে গ আসামে রুসাই পাহাড়। উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? উৎপত্তি স্থলে মেঘনার নাম কি ছিল? উত্তর হচ্ছে খ বারাক। মেঘনা নদী কি কি নামে বিভক্ত হয়েছে? উত্তর হচ্ছে গ সুরমা ও কুশিয়ারা।
সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে যে নাম ধারণ করেছে তা হল গ কালনী। কালনী নদী কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করেছে? উত্তর হচ্ছে খ ভৈরব বাজার।